বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে শীতের সকালে মাছ ধরে দেখাবো। তো চলুন দেখা যাক। খই ফুটানো কি পরিমাণ মাছ দেখুন বন্ধুরা, কাছে যাই। ও জাল লাইন নেই। লম্বা হলি জ্বালা খুব। ভিডিও দেখানোর মতন মাছ হয়েছে তাই না? হ্যাঁ, সামনে চল, একদম পরিষ্কার জায়গায় নিয়ে যাই। আপনি আগে যান, আমি আগে যাবো। পিছন পিছন যাই। এক খেপে বাজি মাছ, আম গাছ কোনায় চলো। এক খেপে বাজি মাছ। অত্র এলাকার চোরেরা এই ভিডিও দেখে এনে জানি নাকি ওই পরিষ্কার জায়গায় ধরেন। দেখুন ভাইয়েরা কি মাছ বেঁধেছে। ভিডিও কল দিও। ভিউটা আছে এই। ধরো এইখানে তুই বড়গুলো ছোটগুলো ছেড়ে দিই, ছোটগুলো ছেড়ে দাও, বড়গুলো রাখো। তেলাপিয়া বাঁধেছে, একখানা তেলাপিয়ে। এগুলো আছে জাপানি পুঁটি নাকি সরপুটি? জাপানি পুঁটি আছে। হ্যাঁ, সকালের খানদান মাছ হয়ে গেছে আমাকে। বন্ধুরা এই মাছগুলো ধরার শেষে আপনাদেরকে নিয়ে যাব খেতে বড় আলু তোলা দেখাতে। তো সঙ্গে থাকবেন। এইরকম ভাবে মাছ বোধ এরম মাছ না বাদলি হয়, এক খেপেই মনশান্তি। আর বড়টা বড়টা বড়টার হাত খায় না, এতে জালে না বড় যে লুয়া আছে তা খায় না, এক টানে ভরে যায়। ট্যাবলেট ধরে না অত যাক তো চলে যাবেন। এই মাছগুলো রাখা হলো আর বাকিগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে। দিদির ছবিটি নিয়ে নে, দিদির ছবি, নেব। দিদি ভাইয়ের ছবি। এই যে ওই যে ওই যে ওই যে এই যে এই পুকুরের মালিক। টাটা 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 টাটা। বন্ধুরা আমরা মাছ মারলাম, আমরা আজকে রান্না করব। আমার একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল বিডি লাইফস্টাইল ফর কুকিং। সেই চ্যানেলে আমরা এই মাছগুলো আজকে রান্না করে দেখাবো। আমরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছি। দেখুন অনেক মাছ, টাটকা মাছ, নিজেদের পুকুরের মাছ। একসাথে পেয়েছি এই মাছগুলো। বন্ধুরা আমার 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 এই কাকিমার একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল, যেখানে অসাধারণ অসাধারণ রান্না করা হয় অল্প তেলে। কিভাবে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হয় সেটা আপনারা দেখতে পারবেন। আমি চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেব। সবাই যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, শুভ সকাল। আপনাদেরকে এখন নিজের হাতে লাগানো বড় আলু তুলে দেখাবো।
এই আলুর যে এত স্বাদ, বাজারের বড় আলু আর এই আলুর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এটা একদম সার ঠার দেওয়া না, সার দেওয়া না বললে ভুল হবে, জৈব সার ব্যবহার করা। কিন্তু বাজার থেকে আমরা যেটা কিনে খাই সেটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য, তো ওরা অল্প সময়ে দ্রুত বৃদ্ধির জন্য রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে, যা মানবদেহের জন্য ক্ষতিকর এবং খাবারের যে গুণগত মান সেটা ঠিক থাকে না, প্লাস যে স্বাদটা, সে স্বাদটা মূলত থাকে না। তো আপনারা একটু আন্দাজ করুন তো এই আলুটা কত কেজি হইতে পারে। এটার মুখ হচ্ছে ওই, এটা ধীরে ধীরে খোসা হচ্ছে, তো দেখতে থাকুন। আপনারা দেখুন খানিকটা বের হয়ে গেছে। মাছ মারা দেখালাম, সেই মাছগুলো এই আলুতে রান্না হবে। বন্ধুরা, এই আলু খেতে যেমন স্বাদ, তুলতেও তেমন কষ্ট। এটা মাটির অনেক গভীরে চলে যায়, যার কারণে তুলতে অনেক সময় লাগে, তা নাহলে ভেঙে অর্ধেক থেকে যাবে, পরে আর ওইটা খুঁজে পাওয়া যাবে না। তো আস্তে আস্তে করে এইভাবে শাপল দিয়ে খুঁজে খুঁজে তার চারিপাশ ক্লিয়ার করে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে তুলতে হবে। দেখুন কতখানি বেরোয় গেছে, এখনো উঠতেছে না, মানে এখনো মাটির নিচে অনেকটা আছে। মানে সেটা যে কতটা সেটা না ওঠা পর্যন্ত বোঝা যাচ্ছে না। গোবর দিয়ে বস্তার মধ্যে দিয়ে দিতে আগে। দৈত্যাকার সাইজ, দৈত্যাকার আলু। বন্ধুরা, আপনারা আসলে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না এটা যে কত বড় আলু, মানে নামই হচ্ছে বড় আলু, তো এই যে কত বড় সেটা আসলে না তুলিয়া না পর্যন্ত বোঝা যাচ্ছে। দেখুন কতখানি গর্ত করা হয়েছে, তারপরেও এখনো মাথা কোথায় শেষ কোথায় বোঝা যাচ্ছে না। শেষ পর্যন্ত আমরা এটাকে তুলতে পারলাম। দেখেন পুরো এক হাত। এই আলু দিয়ে মাছের ঝোল করলে অসাধারণ স্বাদ লাগে, পুরো মোমের মতো গলে যায় এই আলু। মাথা ওই দিকে পিছন দিকে একটু দেখা, পুরো এক হাত আলু।
কেটে দিই এটুকু পুঁতে দিয়ে দেয়। কিছুটা কেটে আবার পুঁতে রাখা হবে। তাহলে এখান থেকে আবার আলু তৈরি হবে। এই যে। দেখেন কত কায়দা, এই পুঁতে রাখলেই আবার আরেকটা ইয়ে হয়ে যাবে, আমি একটা গাছ হবে। কিন্তু কটা ময়লা আমি যদি দিয়ে নিই